নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, রোজের মতো চলে এলাম একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, স্কিপ করবেন না, ফুল ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সকালে এই যে স্নান করে নিয়েছি, মানে সকালের বাসি কাজ সেরে স্নান করে পুজো করে নিলাম। তো আজ এই পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম। তারপর এই যে কিচেনে চলে এসেছি, সকালে ব্রেকফাস্ট করব। তো কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম একটু আলু চচ্চড়ি বানাই। আলু চচ্চড়িটা আমরা খেতে ভালোই পছন্দ করি। তো রুটি তো অবশ্যই হবে, রুটির সঙ্গে আলু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। আর রোজের মতো সকালে যে জুস বানাই সেটা বানিয়ে খেয়েছি। তারপর এই যে চা বানিয়েছি, চাটা খাচ্ছি। মানে জুসগুলো খাবার অনেকক্ষণ পরেই কিন্তু চা খাই আর কি, কিছু খাবার খাই। তো যাই হোক, তো চাটাও খাওয়া হয়ে গেছে। আর এইদিকে আলু চচ্চড়িটাও এইদিকে পাশের ওভেনে দিয়ে দিলাম, আর এই ওভেনে রুটি করে নিচ্ছি। তো বন্ধুরা, একটা জায়গায় যাবার আছে, সেই জন্যে সকাল সকাল আর কি পুজো স্নান আর ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর দুপুরের খাবারটা এখন বানাবো না, একটা জায়গায় যাওয়ার আছে, সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। তো সেখান থেকে এসেই রান্না করব, রান্না করে তারপরে খাওয়া দাওয়া করব। আর খুব তাড়াতাড়ি রান্না এখন আর কি, খাবার দাবার খেয়ে রেডি হয়ে বেরোতে হবে। কোথায় বেরোচ্ছি সেটা হলো, ওই যে আমার ছেলেকে নিয়ে অ্যাপেলো হসপিটালে গেছিলাম, এর আগের ব্লগে দেখিয়েছি। তো সেখানে একটা টেস্ট করা হয়েছিল, সেই আরও ব্লাড টেস্ট এসব অনেক কিছুই হয়েছিল। তো সেই সমস্ত রিপোর্টগুলো নিয়ে আজ আর কি ডক্টর দেখাতে যাব। তো বন্ধুরা, এই যে দেখুন চলে এলাম অ্যাপেলো হসপিটালে। এটা হচ্ছে মেন বিল্ডিংয়ে এই রিপোর্টগুলো দেওয়া হয়, এই যে এখানে লেখা রয়েছে। আর বন্ধুরা দেখুন, বেশ সকাল সকাল কিন্তু আমরা পৌঁছে গেছি, এই 8:30 মতো বাজে। এই যে রিপোর্ট ডিসপ্যাচ সেন্টার, এখান থেকে সমস্ত রিপোর্ট কালেক্ট করা হয়। এটা হচ্ছে মেন বিল্ডিং। আর এই হাঁটতে হাঁটতে একটু হচ্ছে ওইখানে ঠাকুর রাখা ছিল, তো ওখানে সবাই দেখছি বেশ ভক্তি ভরে প্রণাম করছে। তো আমি আর দাঁড়াতে সময় পাইনি, কারণ আমাদের আবার ডক্টর দেখানোর রয়েছে। তো খুব তাড়াহুড়ো করে ওই একটুখানি ভিডিও তুলেছিলাম ঠাকুরের। তো এই যে চলে এলাম, এবারে আমরা আর কি বাবাইকে ডাক্তার দেখাবো। ওরা ডক্টর দেখানো হয়ে গেল, এবারে আবার ফিরে যাচ্ছি বাড়িতে। তো ডক্টর কি বলল সেটা বলছি। সেটা হচ্ছে, ডক্টর বলল প্রবলেম তো আছেই, তবে চিন্তার কিছু নেই। 2 মাসের আর কি মেডিসিন দিয়ে দিল, বলল 2 মাস পর আবার বেশ কিছু রিপোর্টও লিখে দিয়েছে, বলল এই রিপোর্টগুলো করে নিয়ে আবার 2 মাস পর আর কি দেখাতে হবে। তো এই যে বাইরের একটু ভিডিও তুলেছিলাম আর কি। তারপর বাড়ি চলে এসেছি, এসে স্নান করেছি, সকালে করেছিলাম, আবার একটু করে নিয়েছি স্নান। হসপিটাল থেকে এলে একটু স্নান করলে বেশ ফ্রেশ লাগে। তারপরে যে সিদ্ধ ভাত ঠাত রান্না করেছি, একটা তরকারি ডাল আর আলু সিদ্ধ ভাত বানিয়েছিলাম এসে। তো খাওয়াও হয়ে গেল, খেয়ে দিয়ে এবারে সব বাসন কোসন সব মেজে ঘষে নিচ্ছি। বন্ধুরা, একটু কমেন্টস পড়ছি। বিথিকার পাঁচমিশালি থেকে বিথিকা লিখেছে, ব্রেকফাস্ট খুব ভালো লাগলো, দুপুরের লাঞ্চ, বাসন মাজা, ঠাকুরের বাসনে তেঁতুল দিলে, ওয়ার্ড্রপ গোছালে, মেখলা খুব সুন্দর, কুলেখাড়া, আমি শাক করে খাই। খুব সুন্দর ভিডিও, ভালো থাকবেন। হ্যাঁ, শাক বানিয়ে খেলেও বেশ ভালোই লাগে, আমিও মাঝে মধ্যে কিন্তু শাক বানিয়ে খাই। তো তুমি আমার ভিডিও দেখে আমাকে খুব সুন্দর কমেন্টস করেছো, এর জন্যে ধন্যবাদ। এরকমই পাশে থেকো, আমিও তোমার পাশে আছি। এসএস কিচেন থেকে শেফালি বোন বলেছে, দিদিভাই আমিও কুলেখাড়া এইভাবে করি, তোমার রান্না খুব সুন্দর লাগলো, কমেন্ট পড়ে নিলে। বা খুব ভালো, হ্যাঁ কুলেখাড়ার রস খাবে, তাতে শরীর খুব ভালো থাকবে। ধন্যবাদ বোন, তুমি এভাবে পাশে থাকার জন্যে, আমিও তোমার পাশে আছি।
আরও একটা কমেন্টস পড়ছি, সেটা হচ্ছে রেহান ব্লগস থেকে। রেহানা বন্ধু বলেছে, বন্ধু কাজকর্ম করে নিলে, মেঘলাটা খুব সুন্দর, সব গোছগাছ করে নিলে, খুব সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নিলে, অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। হ্যাঁ বন্ধু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, তুমি এভাবে সাথে থেকো, আমিও কিন্তু তোমার সঙ্গে সর্বদাই থাকবো। পিঙ্কি অল ইন ওয়ান চ্যানেল থেকে পিঙ্কি লিখেছে, ভীষণ সুন্দর লাগলো ব্লগটি, তুমিও সুন্দর সুন্দর ব্লগ পোস্ট করো, আমিও তোমার পাশে সর্বদাই থাকবো। আর এই সুন্দর কমেন্টস করার জন্যে ধন্যবাদ। দেবলীনা চক্রবর্তী লিখেছে, বেশ ভালো লাগলো। তো এভাবে সঙ্গে থাকার জন্যে তোমাকে অনেক ধন্যবাদ, আমিও তোমার পাশে সব সময়ের জন্যেই থাকবো। তো বন্ধুরা, আমি যাদের কমেন্টস পড়লাম এদের সঙ্গে আপনারা কিন্তু যারা অ্যাড নেই, অ্যাড হয়ে যেতে পারেন, ফুল সাপোর্ট পাবেন। আর বন্ধুরা, আমি অনেকের কমেন্টস কিন্তু পড়িনি, একটা ভিডিওতে তো সবার কমেন্টস পড়া সম্ভব নয়, তো আমি প্রত্যেকের কমেন্টস কিন্তু এভাবেই এক এক দিন করে শেয়ার করব। বন্ধুরা, আবারও বলছি, যাদের নামগুলো আমার পড়া হলো না, বলা হলো না, তাদের কথা কিন্তু আমি অন্য ব্লগে অবশ্যই বলবো। তো বন্ধুরা, হসপিটাল থেকে ফেরার পথে এই যে বেশ কিছু সবজি আর ফলমূল নিয়ে এলাম। মানে যেখানটায় নেমেছি, উবেরে করে এসেছিলাম, যেখানটায় নেমেছি সেখানেই বেশ সুন্দর বাজার বসেছে, মানে ওখানেই বাজারটা বসে। তো খুব তাড়াতাড়ি তো আজ চলে এসেছি। আজ এসে তো স্নান করলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, কত সংসারে কাজ করেছি। এবারে সবজিগুলো আর ফল টলগুলো আপনাদের মধ্যে একটু শেয়ার করছি। তো এইগুলো সব বের করে গুছিয়ে রাখবো। বের করেছি, এবারে যেগুলো ধোবার হবে ধুয়ে শুকিয়ে সন্ধ্যার মধ্যে সব গুছিয়ে রেখে দেব। আর এবারে এই যে কাজ করেছি, সকালেও কাজ করেছি, তো তাড়াহুড়ো করে সব করেছি, পায়ের নিচে কেমন যেন ধুলো ধুলো লাগছে, তো ভাবছি একটু ঝাড়টার দিয়ে নিই। তো এই যে ঝাড় দিচ্ছি, ঝাড় দেওয়ার পর হালকা করে একটু মুছেও নিয়েছি, সেটা শেয়ার করলাম না। তো এই যে সকালে বেশ কিছু জামা কাপড় ধুয়ে মেলেছিলাম, সব কিন্তু শুকিয়ে গেছে, অনেক রোদ উঠেছে, এগুলো এবার তুলে নেব। তো এই যে এখন আমার বেশ জল তেষ্টা পেয়েছে, ভাত টাত খাওয়ার পর তো জল খাইনি, তো জলটা নিয়ে নিলাম, খাবো। আর আমার জন্যে একটু ফল নিয়ে নিচ্ছি। তো বাবাইকে একটা ডাব কেটে দিয়েছি, সেটা দেখিয়েছি, তো ও বলল আর আমি কিছু ফল খাবো না, তো এই ফলটা আমি খেয়ে নেব। তারপর এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন হচ্ছে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো সকাল থেকে যা যা কাজকর্ম আমি করছি সেগুলোই আপনাদের মধ্যে শেয়ার করছি। তো ব্লিঙ্কিটে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, বিশেষ করে ডাল শেষ হয়ে গেছিলো, ডালের প্রয়োজন ছিল। তো এই যে এই ভাইটা সব কিছু দিয়ে গেল। তো ওই ডাল নিতে গিয়ে আরও কিছু কিছু জিনিস অর্ডার করেছি। কি কি অর্ডার করেছি এই যে আপনাদের দেখাচ্ছি। দেখুন, লাল শাক, আমি কখনোই সবজি অর্ডার করি না, তো আজ আবার দেখলাম যে দেখি একবার করে দেখি কেমন জিনিস আর কি দেয়। তো দেখছি এত সুন্দর সবজিগুলো কি বলবো, বাজার থেকে আমি যখন কিনে নিয়ে আসি তার থেকেও বেশি সুন্দর কিন্তু এই যে ব্লিঙ্কিট থেকে দিয়ে গেল, খুবই ভালো, টাটকা ফ্রেশ। তো এই যে কিছু বিস্কুট, তারপরে যে কিউই, লাল শাকটা, আর এই যে বিনসগুলো ভীষণ ফ্রেশ এবং টাটকা। আর হচ্ছে এই যে বিট আর ক্যাপসিকাম নিয়েছিলাম, ক্যাপসিকামটা একটু ছোট ছোট মতো এসেছে, এমনি ভালো আছে কিন্তু একটু সাইজে ছোট ছোট। আর 1 কেজি আলু আর ডালের আমার খুব দরকার ছিল, তো সেটা অর্ডার করতে গিয়ে এগুলো করে দিয়েছি। একটা পেঁপে নিয়েছি, আর এই যে মুগ আর মসুর ডাল। তো বেশ ভালো, অনলাইনে অর্ডার করে দিলে ঘরে পৌঁছে দেওয়া, মানে এটা বেশ সুবিধা। তো এই জিনিসগুলো আর কি নিয়েছি। তো এবারে সন্ধ্যাবেলার চা হবে, জলখাবার হবে। তো কি বানাচ্ছি দেখুন, এই যে সুইট কর্ন, এটাও 2-3 দিন হলো আনা হয়েছে, তো এটা বাবাইকে একটু চাট বানিয়ে দেব। তো সুইট কর্ন হাফ নিয়েছি,
একটু ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। একটু লবণ আর জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে টমেটো, শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে এটা মেখে নেব। একটু বিট নুন, গোলমরিচ পাউডার আর চাট মশলা দিয়ে দেব। বেশ ভালো লাগে খেতে। আমি সব সময় আপনাদের মধ্যে বলি, এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। বাচ্চাদের আপনারা বানিয়ে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, ওরা খুব পছন্দ করবে। তো দেখুন বেশ কালারফুল লাগছে। এটা বাচ্চারা খাবে না এরকম কখনোই হতে পারে না। তো যাই হোক, এই যে আমাদের এক একজনার এক এক রকম খাবার। এই যে দাদাভাই খাবে ছোলা আর বাদাম ভাজা, আর আমি নিয়েছি মুড়ি। মুড়ির মধ্যে একটু ছোলা বাদাম ভাজা নিয়েছি, আর এইখান থেকে একটু চাট নিয়ে নিলাম। আর এই যে চা রেডি হয়ে গেল। এবারে আমরা খেয়ে নেব। আর যে সেই সবজিগুলো এনেছিলাম তার মধ্যে শাক, এই যে শাকগুলোকে এবারে বেছে নেব। শাকটা বেছে রাখলে ভালো হবে পরের দিন রান্না করতে। তো এই হলো আমার পুরো দিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।